হে সেই খামোশ মন্ত্রী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার এই সিংহাসনে বসেছ, তুমি যে কুইয়া কুইয়া পাত মারো, এই পাত মারার কারণে আমার সিংহাসন দুর্গন্ধ করে ফেলেছ। আসলে মহারাজ আমাকে ক্ষমা করে দিন। খামোশ মন্ত্রী, তুমি কেন রুদারিদের একটা কুইয়া পাত মেরেছিলে? এই কুইয়া পাত মারার কারণে এখন পর্যন্ত আমার সিংহাসন দুর্গন্ধ হয়ে আছে, আর তুমি এখন এই কুইয়া পাত মারা সহযোগ করছ। ক্ষমা করবেন মহারাজ, আমার এত ভুল হয়ে যাবে এই ব্যাপারে দিন বুঝতে পারিনি। ক্ষমা করে দিন। আমি তোমাকে ক্ষমা করে দিলাম মন্ত্রী। পরের দিন কুরবানির উপযুক্তকে একটা কুইয়া পাত মারলে, এত বড় তুমি একটা ভুল করতে পারলে? আসলে মহারাজ আমাকে আপনি মাফ করে দিন এইবারের মতো। তুমি যদি এর পরের বার এই ভুলটা করো, তাহলে তোমাকে নাইরা করে প্রাথমিক সামনে ছেড়ে দেওয়া হবে, তোমাকে 100 নির্যাতনের মামলা দেওয়া হবে, কারাগারে দেওয়া হবে। লুঙ্গি সাবধান। তুমি আমার সামনে এই নিচে কান্না করবে না মন্ত্রী, তুমি এই নিচে কান্না আমার সামনে করবে না মন্ত্রী। তুমি যে কুইয়াপাত মেরেছো, এই কুইয়াপাতের জবাব কেউ দিতে পারবে না মন্ত্রী, তুমি আর এই ভুল জীবনে করবে না। আচ্ছা মন্ত্রী, তোমাকে আমি মাফ করে দিলাম মন্ত্রী। তুমি দেখো তো আমার রানী কোথায় চলে গেছে? নানি মাত্র তার বাপের বাড়ি চলে গিয়েছে। আরে ওহে মূর্খ সেনাপতি মন্ত্রী, তুমি তো জানো না ওইটা রানী হবে না, ওটা মহারানী হবে। আসলে মহারাজ এটা আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। আচ্ছা যাই হোক, দেখো তো রানী কোথায় গিয়েছে? আসলে মহারাজ আপনার রানী আপনার শ্বশুর বাড়ি গিয়েছে, কারণ আপনার শ্বশুর 1300 টাকা দিয়ে একটা পাঠা কিনে নিয়ে এসেছে। সেই পাঠার গুস্ত খাওয়ার জন্য আপনার রানী আপনার শ্বশুর বাড়ি চলে গিয়েছে। না না না, এটা হতে পারে না। আমার রানী কি খাচ্ছে, এই 1300 টাকা পাড়া খাওয়ার জন্য বাইরে বাড়ি গেছে গা। এই জন্য আমার বাড়িতে সমস্যা হয়, মাঝে মাঝে অনেক পুরুষদের সমস্যা হয়, নিজের বাইরে রান্না খাইতে হয়। এই যদি ঈদের দিন যদি বড় জায়গা এটা আমরা রান্না করে খাবো। আসলে মহারাজ আমার মনে হয় তারা তো মাইয়া মানুষ, তারা সেট সেট করে দিচ্ছে। না মন্ত্রী, না না না, এটা হতে পারে না মন্ত্রী। তুমি প্রত্যেকটি এলাকার গলিতে গলিতে মাইকিং করে দিবে যে আমার এলাকায় ঈদের দিন কোন নারী যেন কোনো করে যাইতে না পারে, বাপের বাড়ি শ্বশুর বাড়িতে থাকতে হবে। বাপের বাড়ি গেলে আমাদের ছেলেদের অনেক সমস্যা হয়, মাঝে মাঝে রান্না করেও খেতে হয়। এই জন্য তুমি ভালো করে মাইকিং করে দিবে। আচ্ছা মহারাজ, আমি বিষয়টি ঘোষণা করে দিব। এত বড় বড় আসছে কুরবানি দেয় না, বাইরে বাইরে মেনু থাকবো। আরে হে মূর্খ সেনাপতি, তুমি জানো না ওটা মহারাজ হবে না, ওটা মহারাজ হবে। আদেশ করুন মহারাজ। ওটা মহারাজ হবে না, ওটা মহারাজ। আমি এত বড় রাজ্যের মহারাজ, আমি তো বিশাল মহারাজ। একই হলো, আদেশ করুন। সেনাপতি, আমাকে কি ভিতরে যেতে দিবে? আমি তো মহারাজের জন্য একটি মুখ ভাত নিয়ে এসেছি। আহা মহারাজ, আপনার জন্য একটু দুধ এসেছে, আমাকে কাছে ভিতরে আসতে দেবো। আজকে তো দুধ আসার কথা না, আজকে তো কুরবানি ঈদের পরের দিন। আমি আরো ভেবেছিলাম পাশের রাজ্যে বিশাল করে একটা কুকুরটা কুরবানি দিতে, ওই কুকুরটা ডুবা ঘুরতো আমার রাজ্যে যাবো, আর নাকি এর দুধ আহে। মহারাজ, এই দুধ তো সেই দুধ নয়, এই দুধ তো বার্তা নিয়ে এসেছে। ও, আমি আরো ভাবছিলাম
যে আমার রাজ্যে ভালো ভালো পুস্তক ফুল বানিয়ে বানাইতেছে তাই তোর কাছে মন্ত্রী আছেন বাচ্চাটা দিবেন নিবেন মহারাজ দেখো দেখ দাঁড়ান। আসলে মহারাজ এটা তো খুবই দুঃখের একটা সংবাদ কেমনে যে বলি মহারানী ঈদেতে 1300 টাকার ছাগলের গোস্ত খাবার গেছা যাই রে গোস্ত খাইয়ে এমন পাতলা পায়খানা হয়েছে আন্নের রানী তো ফেলাচ্ছে ছি না না না, এটা হতে পারে না আমার রানী এরকম ভাবে ছেড়ে কেন মহারাজ এমন ছেড়াচ্ছে সেই পাতলা পায়খানা দিয়ে আপনি কবি করতে পারবেন ছি না না, হতেই পারে না। গুলি করতে পারবেন এখন কার বাথরুম বাবার ওষুধ নিলে আমার এই রানীর এই ছেড়ে ওষুধটা ভালো হবে আসলে মহারাজ 2 গ্রাম পরে বট গাছের নিচে একটা বাবা বসে সেই বাবা সকল রোগের ওষুধ দিতে পারে আপনি সেই বাবার কাছে যেতে পারেন না না মন্ত্রী আসো তুমি আমার সাথে আমি আর থাকতে পারছি না মন্ত্রী শেষ না বাবা ভেনকা ওতি বাবা মোরে বাবার তোর